আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন স্কুল লার্নিং মামুন ইউটিউব চ্যানেল। আমি আব্দুল্লাহ মামুন আছি আপনাদের সাথে। আজকের পুরো ভিডিও জুড়ে আমি আলোচনা করব বাংলা টাইপিং অ্যাপস। অ্যান্ড্রয়েডে বাংলা টাইপিং অ্যাপস আমরা ব্যবহার করতে পারি, সেটা আমরা দেখাবো। গত পর্বে আমি দেখিয়েছিলাম এই ধরনের একটি অ্যাপস, আজকেও অন্য একটি অ্যাপস দেখাতে আমি চেষ্টা করছি আপনাদেরকে। তো আমার এটা নিয়ে আরেকটি পর্ব থাকবে। সামনের পর্বে আমরা বাংলা ভয়েস টাইপিং, আজকে আমরা নর্মাল টাইপিং দেখব। সামনের পর্বতে আমরা আসলে থাকবো হলো বাংলা ভয়েস টাইপিং নিয়ে আপনার সামনে উপস্থিত থাকবো। সমাজ শিক্ষকবৃন্দ, আজকের যে টিউটোরিয়ালটি আছে আমি শুরু করে যাচ্ছি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ জানিয়ে শুরু করছি আমার আজকের মূল পর্ব। প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আমরা এখানে চলে যাব। এখানে গিয়ে আমরা লিখব রিদমিক কিবোর্ড। আমরা রিদমিক কিবোর্ডে যাব। রিদমিক গিয়ে রিদমিকের আরেকটি ভার্সন হলো রিদমিক ক্লাসিক। আমরা এই রিদমিক ক্লাসিকটাকে চয়েস করে নেব। এটার রেটিং ভালো আছে, 10 মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে ইতিমধ্যে, তা 10 মিলিয়ন প্লাস আর কি। তারপরে হলো 6.7 মেগাবাইট। এটার রেটিং ছিল 4.3 রেটিংস নিয়ে এটা আসলে এগিয়ে চলছে। তো এটা আমরা ইনস্টল করে নেব। আমাদের নেট ভালো থাকলে খুব বেশি লাগবে না, হয়তো 2-4 সেকেন্ড লাগবে। ওটা প্রায় শেষ হয়ে গেছে। তো এখানে ওপেন হতে যাচ্ছে। আমার এটা ওপেন করে নেব। ওপেন করে আমরা সেটিংস করে নেব। এটার সেটিংস দেখেন, সেটিংস সেট আপ শুরু করুন। এখানে ইংরেজিতে দেওয়া যাবে, সুইচ টু ইংলিশ যদি আপনি ইংরেজিতে চান, আর যদি আপনি বাংলাতে চান তাহলে বাংলাতে সেটিং করে নেবেন। সেট আপ শুরু করে দিলাম। সেটিংসে অন করুন। আমরা দেখেন এটা দেওয়া আছে আপনার ডাটা নিরাপদ, এটাও দেওয়া আছে। আমরা সেটিংসে অন করব। সেটিংসে গিয়ে আমরা এখান থেকে গুগল ভয়েস টাইপিংয়ের পরিবর্তে আমরা রিদমিক ক্লাসিক কিবোর্ডটাকে সিলেক্ট করে দেবো, ওকে করে দেবো। ওকে দেওয়ার পর নাও আফটার রিবুট ইউর অ্যাপস ক্যান ইনস্টল। এখানে দেখেন আমরা আনলকের ফোন আমরা ওকে দেব। তারপরে কিবোর্ড সুইচ অন করুন। আমরা কিবোর্ড সুইচে রিদমিক কিবোর্ডটিকে অন করছি। তারপর শেষ করুন। শেষ করার পর আমরা এখানে দেখেন কী কী অপশন পাবো। আমরা ইংরেজি পাবো, অব্র পাবো, প্রভাত পাবো। আমরা জাতীয়টাকেও সিলেক্ট করে দেবো। করে আমরা বের হয়ে আসবো। বেরিয়ে আসছি। তারপর আমরা এটার ব্যবহারটা দেখবো। ব্যবহারটা আমরা মেসেজের মাধ্যমে দেখতে চেষ্টা করব। আমরা মেসেজে যাচ্ছি, SMS যেটাকে বলে আমরা শর্ট মেসেজ সার্ভিস। এখান থেকে আমরা নিউতে ক্লিক করছি। নিউতে ক্লিক করে আমরা এখানে লিখছি, দেখেন এখানে আমরা লিখছি অব্রতে। মূলত আমরা অব্র নিয়ে কথা বলবো, যে অব্র কীভাবে আমরা টাইপ করতে পারি। তো আমরা এখান থেকে নিচে থেকে টান দিয়ে ডানে বামে টান দিয়ে অব্রটাকে সিলেক্ট করে নিলাম। এবার আমি আমার নাম লিখব, আমার নাম মামুন, এটা দাঁড়িয়ে দেব এখানে। তারপর লিখছি আমি একজন শিক্ষক। এখানে এটা খুব সহজে টাইপ করতে পারছি, এটা অব্র। তা আমরা এখান থেকে আবার পাশে জাতীয় ভাষা যেটা আছে এখান থেকে আবার শিফট চেপে কাজটা করা যাবে। তারপরে হলো আমাদের ইংরেজি বড় হাতের অক্ষর, ছোটো হাতের অক্ষর, সিম্বল, নাম্বার, এগুলো এখান থেকে সম্পূর্ণই আমাদের ল্যাপটপে সাধারণত বা মোবাইলে সাধারণত টাইপ করছি এরকম করে ব্যবহার করা যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখাতে চেষ্টা করছি যে আপনি কীভাবে মোবাইল ফোনে অব্র ব্যবহার করতে পারবেন এবং পাশাপাশি বাংলা টাইপিং অ্যাপস নিয়ে বিস্তারিত টাইপিং অ্যাপস ইনস্টল, আপলোড, ডাউনলোড, ইনস্টল এবং এটা ব্যবহার, সেটিং সহ সবগুলো আমি দেখাতে চেষ্টা করছি। তো সমাজের শিক্ষকবৃন্দ, যদি আপনাদের এইটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টসে আপনাদের মতামত জানাতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেল একেবারে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিন, যাতে করে আমার আপলোডকৃত ভিডিওগুলি আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আর যদি আপনি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার সামনের পর্বে দেখা হবে আমাদের মোবাইলে বা অ্যান্ড্রয়েড ফোনে ভয়েস টাইপিং নিয়ে, বাংলা ভয়েস টাইপিং নিয়ে সামনের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।